হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন অনিস কিচেন থেকে। আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। আজকে তৈরি করে দেখাবো আমি আলুর ডোনার। এখানে দেখতে পাচ্ছেন আমি 5টা আলু সিদ্ধ করে ছুলে নিয়েছি। এই আলুগুলো গ্রেট করে নিব। আমি সবগুলো আলু গ্রেট করে নিয়েছি। গ্রেট করে নিলে যেটা হয় যে অনেক বেশি স্মুথ হয়। এইভাবে করে নিলে তাহলে কোনো দানা দানা থাকবে না, আর ডোনাটটা তৈরি হবে অনেক সুন্দর। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। অবশ্যই চেষ্টা করবেন পেঁয়াজটা বেরেস্তা করে নিতে। যদি এটা কাঁচা হয় তাহলে দেখা যাচ্ছে ডোনাটটা ফেটে ফেটে যাবে। এটা ভেজে নিলে যেটা হয় ডোনারের টেস্টটা অনেক বেশি বাড়িয়ে দেয়। তারপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। মশলার টেস্ট একটা মশলার মধ্যেই রয়েছে, সেটা হলো চাট মশলা। আমি এখানে 1 চা চামচেরও একটু কম দিয়েছি। চিলি পিস, আমি বলবো এখানে কাঁচামরিচটা স্কিপ করবেন। শেপটা যেন সুন্দর হয় তাই আমি এখানে কাঁচামরিচ না দিয়ে এখানে আমি দিয়েছি চিলি পিস। তারপরে খুব ভালো করে আমি মিশিয়ে নিব সবগুলো উপকরণ। তবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। কিছু তেল লাগিয়ে ডোনারের শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ডোনারের শেপ দিতে পারেন, বড় ছোট মাঝারি যেমনই চান না কেন। এটা করব আমি একটু গুল গুল করে করে নিচ্ছি যাতে এটা খুব সুন্দর হয়, যাতে ফেটে না যায়। ঠিক এভাবে করে একটু আঙ্গুলের সাহায্যে মাঝখানটা আমি ঠিক এভাবে করে নিয়েছি। আটা 1/3 কাপ একটা মিশ্রণ তৈরি করে নিব। চিমটির মতো লবণ, পানি দিয়ে আমি গোলাটা গুলিয়ে নিচ্ছি। মিশ্রণটা তৈরি করে নিয়েছি। ডোনার এর মধ্যে আমি গড়িয়ে নিব। নেওয়ার পর নিয়েছি ব্রেড ক্রাম্বস। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বিস্কিটের গুঁড়া বা যেটা পছন্দ সেটা অ্যাড করতে পারেন। আমি এর উপরে খুব ভালো করে কোট করে নিয়েছি। এভাবে করে আমি ভেজে নেব। ভাজার জন্য আমি এখানে বেশ কিছু তেল গরম করে নিয়েছি। তেলটা এখন কুসুম গরমের থেকে একটু বেশি আছে। এই পর্যায়ে আমি ডোনারগুলো দিয়ে দিচ্ছি। পর আমি মাঝারি আছে এই পাশটা ভেজে নিয়েছি। এখন আমি উল্টিয়ে দিচ্ছি, এই পাশটাও ভেজে নিব। ডোনার ঠিক এপাশ ওপাশ করে ভেজে নিয়েছি। আর এই ডোনারগুলো একদমই ফাটেনি, তা দেখতেই পাচ্ছেন তেলটা একদম ফ্রেশ আছে। এখন আমি তেল ঝরিয়ে ডোনারগুলো উঠিয়ে নিচ্ছি। ডোনার ভেজে নিয়েছি আর কতটা বেশি লোভনীয় লাগছে দেখতেই পাচ্ছেন, আর কতটা বেশি সুন্দর হয়েছে তাই না? আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। ছোট বড় সকলে এই রেসিপিটা পছন্দ করবে, খেতে অনেক বেশি টেস্টি। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।